সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে স্ট্রিং এ শেষ করব এবং আজকের পর্বে আমি একটি প্রবলেম সলভ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে চেক এ স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম অর নট। প্যালিন্ড্রোম এই শব্দটা কি, যারা আপনারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে প্যালিন্ড্রোম হচ্ছে যে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে যে দুই পাশ থেকেই একই রকম হয়। যেমন এই স্ট্রিংটা আমরা প্যালিন্ড্রোম কিনা সেটা কিভাবে বুঝবো, যে আমরা এই পাশ থেকে যদি পড়ে যাই সেটা ম্যাডাম, এবং যদি আমি অপর পাশ থেকেও পড়ে আসি সেটাও ম্যাডাম। এই ব্যাপারটাকে বলা হচ্ছে প্যালিন্ড্রোম, অর্থাৎ দুই পাশ দিয়ে একই অর্থ মিন করতেছে। যেমন যে এম এ ডি এম, এবং এই পাশ থেকে যখন পড়তেছি আমরা তখন এম এ ডি এম, তেমনি একটা হচ্ছে ডিড ডিআইডি, দুই পাশ থেকে একই রকম। এবং এখানে গুড যে ব্যাপারটা সেটা হচ্ছে দুই পাশ থেকে কিন্তু একই রকম হচ্ছে না, সেহেতু এটা নট প্যালিন্ড্রোম। এবং আমাদের আজকে যে প্রবলেম সলভটা সেটা হচ্ছে এটা চেক করতে হবে যে আমরা একটা স্ট্রিং নেব সেটা প্যালিন্ড্রোম কিনা। যদি প্যালিন্ড্রোম হয় তাহলে আউটপুট শো করবে প্যালিন্ড্রোম, যদি প্যালিন্ড্রোম না হয় তাহলে আমাদেরকে শো করবে নট প্যালিন্ড্রোম। এবং যেহেতু এখানে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু নেইনি, অর্থাৎ এটা ইন্ড অফ ফাইলে শেষ হবে, এতটুকু বোঝা যাচ্ছে। সো এই প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে সেটা চিন্তা করি। যে আমরা এটা একটা স্ট্রিং নিলাম, যেহেতু স্ট্রিং সেহেতু এটা একটা রিভার্স স্ট্রিং বানাবো। রিভার্স স্ট্রিং কি হবে, এম এ ডি এম ম্যাডামই হবে। তারপর চেক করবো যে দুটো স্ট্রিং একই কিনা। যদি দুটো স্ট্রিং একই হয় তাহলে কি হবে, যে আমরা যদি দুটো ব্যাপার একই তাহলে যে এটা প্যালিন্ড্রোম। অর্থাৎ শুরুতে আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে রিভার্স স্ট্রিং একটা বানাতে হচ্ছে। রিভার্স স্ট্রিং কিভাবে বানাবো সেটা আমরা দেখে নিব। যেমন এটার ক্ষেত্রে যদি আমি রিভার্স স্ট্রিং বানাই, রিভার্স স্ট্রিংটা হবে ডি ডবল ও জি। জি ডবল ও ডি এবং ডি ডবল ও জি দুটো ব্যাপার কিন্তু একই নয়। ও জি এই দুটো ব্যাপার একই নয়, মানে দুটো স্ট্রিং একই না। সেটা যখন আমরা কম্পেয়ার করব, কম্পেয়ারে আউটপুট আমাদের শূন্য আসবে না, মানে কম্পেয়ারে যে ফলাফল সেটা শূন্য আসবে না। যদি শূন্য না আসে তাহলে মানে কি একই নয়, এই ব্যাপারটা আমরা করব। সো প্রথমে আমাদের কি করতে হচ্ছে, যে এটা একটা রিভার্স স্ট্রিং বানাতে হচ্ছে। প্রথমে আমরা আমাদের যে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো নিয়ে নেই। যেমন আমি প্রথমে এখানে লিখবো যে ক্যারেক্টার টাইপের এটা নিব, ক্যারেক্টার str নিচ্ছি এবং এটা 100 লেন্থ নিচ্ছি, বেশি লেন্থ নিলে সমস্যা নেই। এবং কি করতে হবে, আরেকটা যেহেতু রিভার্স স্ট্রিং বানাতে হবে সেহেতু এখানে নিলাম আর ই ভি স্ট্রিং রিভার্স নিলাম এবং সেটার সাইজ দিলাম 100। এরপর আমরা কি করব, স্ক্যান করে str এর মানটা নিয়ে নেব। তাহলে while scanf %s, str not equal to eof, যখন পর্যন্ত eof ইন্ডাক্টরে না আসে তখন পর্যন্ত কাজ করবে। এবং এখন আমাদের কাজটা হচ্ছে কি, যে এই str যেটা আসলো সেটা রিভার্স এখানে নিয়ে আসা। রিভার্সের জন্য কি করতে হবে, আমরা উল্টো দিক থেকে সেটাকে নিয়ে আসবো, অর্থাৎ উল্টো দিক থেকে সেটা আমরা নিয়ে আসবো, রিভার্সের মাধ্যমে করব। এর জন্য আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে লেন্থ জানা দরকার। তাহলে আমি এখানে ইন্টিজার নিচ্ছি, লেন্থ নিলাম, ইন্টিজার লেন্থ নিলাম। সো প্রথমে আমি লেন্থ বের করে নিচ্ছি, ln ইকুয়াল টু হচ্ছে strlen স্ট্রিং লেন্থ str, লেন্থ বের করে নিলাম। রিভার্স মানে কি, রিভার্স মানে হচ্ছে আমি শেষে ক্যারেক্টারটা, আমি যদি এইটা যদি আমাদের ম্যাডাম সাধারণভাবে লক্ষ্য করি, ম্যাডাম যদি আমাদের str হয় তাহলে রিভার্সে প্রথমে কি করতে হবে, ম্যাডামের শেষে যেটা রয়েছে সেটাকে কিন্তু শুরুতে নিয়ে আসতে হবে। শেষেরটা কি, এটা হচ্ছে l-1 লেন্থ -1, এটাকে আমরা নিয়ে আসবো রিভার্সের 0 ইন্ডেক্সে, তাই নয় কি? ইয়েস, সেটাই। সো সেক্ষেত্রে আমাদেরকে লুপ ঘোরানোর জন্য আমরা দুটো নিয়ে নিচ্ছি, i, j নিলাম। প্রথমে আমরা এখানে করে দেবো j equal to 0, এখানে 4 একটা লুপ চালাবো,
I equal to length minus 1, I greater than equal to 0, I minus minus. I minus minus করে ফেললাম। এবার আমরা করব কি, যে rev এর যে তম ইন্ডেক্সে আমরা str এর I এর মানটা ঢোকাবো এবং j++। এই কাজটা করলে মোটামুটি রিভার্স হয়ে যাবে, এবং কিভাবে রিভার্স হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্র্যাকটিস করলেই, বা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এটার কাজটা করতেছি যে আমি এই স্ট্রিংটা শেষ থেকে ক্যারেক্টারগুলো আরেকটা স্ট্রিং এর শুরু থেকে বসাচ্ছি। এটা যাচ্ছে শুরুতে, এটা যাচ্ছে তারপরে, এটা যাচ্ছে তারপরে, এটা যাচ্ছে তারপরে, এটা যাচ্ছে তারপরে। এই কাজটাই করতেছি আমি, করে আমরা নতুন একটা স্ট্রিং তৈরি করে ফেললাম। এবং স্ট্রিংটা এখনো তৈরি হয়নি, সবশেষে যেটা করতে হবে rev এর লাস্ট যে ইন্ডেক্সটা এটা আমাদেরকে করে দিতে হবে \0 করে দিতে হবে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে কম্পেয়ার করব। if strcmp, এটা হচ্ছে স্ট্রিং কম্পেয়ার str, rev দুটো করলাম, ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করবে, প্রিন্ট করে দেখাবে printf palindrome। দেখছেন, যদি এটা না হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে not print। সো আমরা যদি এবার প্রোগ্রামটা রান করি, হয়তো ভুল থাকতে পারে, প্রোগ্রামটা রান করলাম, রান করে এখন আমরা ইনপুট দেব এখানে MADM ম্যাডাম palindrome DID palindrome GWD not palindrome, গুড। এরপর আমরা আরো কিছু দিই, ASD not palindrome, ASDSA palindrome, তো মানে মোটামুটি হবে সরি আছে A palindrome দিলাম। এবার কন্ট্রোল জেড উইন্ডো ফাইল দিয়ে আমরা বের হয়ে আসলাম। সো তার মানে আমার প্রোগ্রামটা মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এখানে আমি রিভার্স করছি, এই গোটা স্ট্রিংটাকে রিভার্স করছি, সেই রিভার্স না করে করা যায়। যে এখানে রিভার্স করতে গেলে আমাদেরকে একটা নতুন স্ট্রিং অ্যাসাইন করতে হয়েছে, এবং সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে আমি এখানে রিভার্স করতে হবেই না, এবং রিভার্স করলে সবগুলোকে অ্যাসাইন করতে হবেই না, এবং সব এই ক্যারেক্টার সঙ্গে সবগুলোর একটা চেকও করতে হবে না। শুধুমাত্র আমরা লেন্থ মাইনাস লেন্থের অর্ধেক, এর লেন্থ যদি 5 হয় তাহলে আমি দুইটা ক্যারেক্টার, যদি 4 হয় তাহলে দুটো ক্যারেক্টার, 6 হলে 3টা ক্যারেক্টার, লেন্থের অর্ধেক ক্যারেক্টার শুরু থেকে শেষ পর্যন্ত চেক করব। কিরকম, আমি লেন্থের অর্ধেক, এইটার লেন্থ হচ্ছে 5, তাহলে লেন্থের অর্ধেক মানে কি, আমি দুটো ক্যারেক্টার চেক করব, এই দুটো ক্যারেক্টার চেক করব, আমাকে আর চেক করতে হবে না। এই দুটো ক্যারেক্টার কিভাবে চেক করব, এই প্রথমটার সঙ্গে শেষেরটা, তারপরেরটার সঙ্গে তারপরেরটা চেক করলেই, যদি এই দুটো যদি সমান হয় তাহলে অফকোর্স সেটা প্যালিন্ড্রোম, আর যদি না হয় তাহলে প্যালিন্ড্রোম না। যেমন এর ক্ষেত্রে হবে না, 4টা ক্ষেত্রে আমরা দুটো চেক করব, এই দুটো শুরুটা যখন আমি শেষেরটার সঙ্গে চেক করতে যাবো, এটা যখন আমি এটার সঙ্গে চেক করতে যাবো তখনই মিলবে না, তার মানে এটা প্যালিন্ড্রোম হবে না। এই কাজটা আমি কিভাবে করব সেটা দেখে নিই। এই কাজটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে তা হলো যে আগে অ্যাকচুয়াল লেন্থটা জেনে নিতে হবে। এটার লেন্থ কত, 5 না, 5 আসবে। সো আমরা কি করব, এখানে যে আমাদেরকে যে কাজটা করতে হবে না সেটা বলেছিলাম যে এইখানে রিভার্স ফাংশন, রিভার্সের মধ্যে আমাকে রাখতে হবে না। সো এই লুপটার কোনো দরকার নেই, আর যেহেতু আমাদেরকে রিভার্স করতে হবে না, এই লুপটার কোনো দরকার নেই, আমরা রিভার্স কাজটা শেষ করে ফেললাম।
স্ট্রিংটা তো আমাকে ইনপুট নিতেই হবে, লেন্থটা বের করে নিলাম। এবার আমরা করব কি, যে লেন্থের অর্ধেক বের করব। আমরা করব কি, যে লেন্থ যেটা ছিল সেটা হাফ বের করব। আমাদের যদি লেন্থ 4 হয় তাহলে লেন্থের অর্ধেক কত হবে, 2 হবে। সো আমি এখানে লেন্থ এর অর্ধেক বের করব এবং অর্ধেক বের করে সেটা আমি কমা চেক করতে হবে, সিকে রাখলাম, সিকে না, আমি সেটা রাখবো হাফ, হাফের মধ্যে রাখবো। সো আমি এখানে লিখতেছি হাফ ইকুয়াল টু 9/2 এর মধ্যে রাখলাম। এরপর আমার কাজ হচ্ছে যে চেক করা। এখানে যে দেখুন, যদি আমাদের লেন্থ 5 হয় তাহলে লেন্থ বাই 2 এবং আমাদেরকে চেক করতে হবে 0 1 2 কিন্তু না। যেমন এখানে হচ্ছে লেন্থের হচ্ছে 4 এবং লেন্থের হাফ হচ্ছে 2, এটা আমাদেরকে 0 1 চেক করতে হবে, মানে তার লেন্থের অর্ধেক যত হবে তার থেকে এক কমে, কারণ আমরা 0 থেকে শুরু হবে। সো এখন আমরা এখানে কি করব, 4 I equal to 0 I less than half I plus plus I less than half I plus plus। এবং আমি এখানে একটা চেক এর কাজ করব। চেকের মানটা আমি প্রথমে 1 করে দিচ্ছি, যে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা প্যালিন্ড্রোম হবে, এবং যদি প্যালিন্ড্রোম না হয় তাহলে আমি চেকের মানটা 0 করে দেব। সো এখন আমরা এখানে কি করব, যে I এর মানটা 0 I less than half এবং I plus plus যখন হয়ে গেছে, সো এই ক্ষেত্রে আমি এখন করব যে চেক করব। দেখুন আমি চেক করতেছি 0 এর সঙ্গে লেন্থ -1, তারপর 1 এর সঙ্গে হচ্ছে লেন্থ -2, মানে লেন্থ অটোমেটিক্যালি আগে এক মাইনাস হয়ে থাকবে। তাহলে আমি এখানে প্রথমেই লেন্থের যে মানটা আসলো লেন্থ/2 হয়ে গেল, এবং এরপরে আমি লেন্থ এর মানটা 1 কমিয়ে দেব, 1 কমিয়ে দেব। আচ্ছা 1 কেন কমিয়ে দিলাম, 1 না কমিয়ে দিলে হয়তো সমস্যা ছিল না, বাট আমি এখানে 1 কমিয়ে দিলাম সুবিধার ক্ষেত্রে। এবার আমি এখানে করব যে if str I not equal to str length minus I, যদি না হয় তাহলে ck equal to 0 এবং ব্রেক। এবং এখানে আমাকে আসে আর স্ট্রিং কম্পেয়ার করতে হবে না, এখানে জাস্ট আমি চেকটা চেক করব ckটাই। এবং আমি যদি এই প্রোগ্রামটা এখন রান করি, এই প্রোগ্রাম যদি আমি এখন রান করি, সো MADAM ম্যাডাম প্যালিন্ড্রোম DID প্যালিন্ড্রোম GWD not palindrome ASD not palindrome ASD SA palindrome, এটা palindrome, এবং A palindrome AB not palindrome Ctrl+J। তাহলে প্রোগ্রামটা ঠিক আছে। আমি জানি পরে যে ব্যাপারটা সেটা আপনাদের বুঝতে অনেক কষ্ট হয়েছে, এবং হয়তো আপনারা বুঝতে পারেননি, এরটা আপনি বুঝতে পারবেন যদি সমস্যা হয়, তাহলে এই টিউটোরিয়ালটি আপনি বারবার দেখবেন। প্রথম ব্যাপারটা বোঝা সোজা, যে এই গোটা স্ট্রিংটাকে আমি আরেকটা স্ট্রিং এর মধ্যে রেখে তারপর কম্পেয়ার করতেছি, এই ব্যাপারটা সোজা। পরের ব্যাপারটা একটু বুঝতে কঠিন, কিন্তু প্রথমের থেকে পরেরটা অনেক বেশি এফিসিয়েন্ট। প্রোগ্রামিং ক্ষেত্রে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে এফিসিয়েন্ট মেথডটা কোডিং শেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ অফকোর্স গুরুত্বপূর্ণ, বাট কোডিং এর থেকে এফিসিয়েন্সির ব্যাপারটা সেটা কিন্তু জানা অনেক বেশি গুরুত্ব। কারণ আপনি একটা ল্যাঙ্গুয়েজের উপর বেশি না 6-7 মাস, সর্বোচ্চ 1 বছর আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজের উপর সময় দেন, তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। কিন্তু এফিসিয়েন্সি যে ব্যাপারটা, সেটা আপনি একে সারা জীবন সময় দিয়ে সেটা করতে পারবেন না। কারণ ব্যাপারটা হচ্ছে যে ধীরে ধীরে দিনে দিনে এফিসিয়েন্সি মানে
এফিসিয়েন্ট করা যায় সেটা কিভাবে চিন্তা করা হচ্ছে, কারণ আমাদের এখন মেমোরি মূল্য কম কিন্তু সময়ের মূল্য অনেক বেশি। আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করলেন যেটা খুব ভালো, ধরুন যে আপনি একটা ভিডিও প্লেয়ার বানালেন যে যেটা খুব খারাপ একটা সিজিপি বিজিএ অথবা খুব 3GP এই ফাইলগুলোকে হাই ডেফিনেশনে কনভার্ট করতে পারে, কিন্তু আপনার সফটওয়্যারটা সমস্যা হচ্ছে যে 1 মিনিট চলার পর 30 সেকেন্ড আটকায় থাকে, তাহলে আপনার সফটওয়্যারটা কিন্তু চলার সম্ভাবনা খুবই কম। কারণ কি, আপনি আপনার অ্যালগরিদমটা অনেক বেশি এফিসিয়েন্ট না। হতে পারে আপনাদের ক্ষেত্রে এফিসিয়েন্ট, বাট আপনার এই যে টাইমে যে ব্যাপারটা সেটা কিন্তু কম। এই ক্ষেত্রে প্রথম এর থেকে পরেরটাতে প্রায় অর্ধেকেরও কম টাইম লাগবে, কারণ প্রথমটাতে হচ্ছে যে আপনাকে সবগুলো আবার একটা স্ট্রিং এ নিয়ে যেতে হবে এবং তারপর প্রতিটাকে একটা ভাগে একটা কম্পেয়ার করতে হবে, কিন্তু এখানে আপনাকে শুধুমাত্র অর্ধেক সংখ্যক আপনি কম্পেয়ার করবেন তাহলেই হয়ে যাবে। তার মানে আপনারটা এফিসিয়েন্ট, অনেক বেশি এফিসিয়েন্ট হলো পরেরটা, কঠিন কিন্তু এফিসিয়েন্ট। এই ব্যাপারগুলো আপনারা যত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন তত তাড়াতাড়ি এই ব্যাপারগুলো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের ধারণা অনেক ভালো আসবে এবং লজিক ক্লিয়ার হবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।